করিয়েছিলাম গড় চ্যাপ্টার, সেই গড় চ্যাপ্টারের কিছু সাধারণ সমস্যা এখানে তুলে ধরলাম, যে কীরকম কী প্রবলেমস পরীক্ষায় আসে, কীরকম কোশ্চেন আসে। তো সেটাই প্রথম থেকে কয়েকটা আমি করে দেখাচ্ছি। তো এখানে একটা কোশ্চেন আছে কি, 6 বন্ধুর গড় উচ্চতা 167 সেন্টিমিটার, 162 সেন্টিমিটার উচ্চতার একজন দল ছেড়ে চলে যায়। অর্থাৎ প্রথমে ছিল 6 জন, একজন চলে যায়, তার হাইটটা বলা আছে। নতুন গড় উচ্চতা কত? তো এটা একটা খুবই সিম্পল জিনিস। কীভাবে করবে, প্রথমে আমরা বের করবো, প্রথমে যে এখানে যা ডাটা দেওয়া আছে আমরা সেখান থেকে অ্যান্সার করব। আচ্ছা, বলছি কত, 6 বন্ধুর গড় উচ্চতা 167 সেন্টিমিটার, তাহলে 6 জনের মোট উচ্চতা কত আমি বের করব। ছজনের মোট, এটা হচ্ছে 6 জনের মোট উচ্চতা, তার কথা হচ্ছে 6 × 96 960। ওকে, এইটা হচ্ছে 6 জনের মোট উচ্চতা বের করে নিলাম, যেটা প্রথমে ছিল 6 জন বন্ধুর গড় উচ্চতা এত, মোট উচ্চতা এত। 162 উচ্চতার একজন দল ছেড়ে চলে যায়, মানে এই যে 1002, তার মধ্যে একজন দল ছেড়ে চলে যায়, একজন। 6 জন ছিল, একজন চলে গেল। তাহলে কত হবে, 1002 থেকে 162 বাদ গেলে 2 আর 160, মানে 840। এই 840 সেন্টিমিটার, এটা কত জনের উচ্চতা? 6 জন ছিল, একজন চলে গেছে, মানে 5 জনের। তাহলে জিজ্ঞেস করছে এখন নতুন গড় উচ্চতা কত। তাহলে 5 জনের মোট উচ্চতা, যদি এটা 5 জনের, হ্যাঁ এটা 5 জনের, তাহলে 5 জনের মোট উচ্চতা যদি 840 সেন্টিমিটার হয়, তাহলে তাদের গড় উচ্চতা কত? অর্থাৎ একজনের উচ্চতা 840/5 ইকুয়াল টু, কাটাকাটি যাবে, 5 × 80, অতএব নতুন উচ্চতা 180 সেন্টিমিটার, 68 সেন্টিমিটার, এটাই অ্যান্সার। তো নেক্সট কোশ্চেন, এখানে কি বলেছে, 60 জন শিক্ষার্থীর ক্লাসের গড় নাম্বার 65। একটা ক্লাসে 60 জন ছাত্র আছে, তার ক্লাসে গড় নাম্বার 65। অর্ধেক ছাত্রের গড় নাম্বার 85। অর্ধেক মানে 60-এর অর্ধেক কত, 30। তাহলে 30 জন ছাত্রের গড় নাম্বার 85, বাকি ছাত্রদের গড় নাম্বার কত? খুবই সিম্পল কোশ্চেন। কোশ্চেনের মধ্যে আমি পরপর যেভাবে বলেছি করে যাবো। বলেছে 60 জন শিক্ষার্থীর ক্লাসে গড় নাম্বার 65, তাহলে 60 জনের মোট নাম্বার কত? 60 জনের গড় যদি 65 হয়, তাহলে 60 জনের মোট নাম্বার 60 × 65। ওকে, 1300, 3 তাহলে হচ্ছে 39। এটা হচ্ছে 60 জনের মোট নাম্বার। এবার বলেছে অর্ধেক ছাত্রের গড় নাম্বার 85। অর্ধেক মানে 30 জনের, 30 জনের গড় নাম্বার 85। তাহলে আমি লিখে নিচ্ছি, তাহলে 30 জনের মোট নাম্বার কত হচ্ছে? 30 জনের মোট নাম্বার হচ্ছে 30 × 85। তাহলে কত হয়? 1700 আর 850, মানে 2550। তাহলে এই 60 জনের থেকে এই 30 জনের আমি বাদ দেব, বাকি 30 জনের যেই নাম্বারটা থাকবে সেটা দিয়ে 30 দিয়ে ভাগ করলেই গড় নাম্বার বেরিয়ে যাবে। তাহলে এটা বিয়োগ করলে কত হচ্ছে? 3900 থেকে 2500 বাদ দিয়ে যাচ্ছে তোমার 1400, মানে 1350। এটার সঙ্গে এটা বিয়োগ করলে হচ্ছে কত? 1350। 1350 হচ্ছে বাকি 30 জনের গড় নাম্বার, মোট নাম্বার। তাহলে গড় নাম্বার কত? 1350/30, কাটাকাটি করে দাও, 3 × 4 = 12, 3 × 5 = 15, 45 অ্যান্সার।
বাকি ছাত্রদের গড় নাম্বার 45। সংখ্যার গড় 50, 11টি সংখ্যার গড় হচ্ছে 50, যার মধ্যে প্রথম 6টি সংখ্যার গড় 49 এবং শেষ 6টি সংখ্যার গড় হচ্ছে 52। তাহলে ষষ্ঠ সংখ্যাটি অর্থাৎ 6 নম্বর সংখ্যাটি কত? আচ্ছা, প্রথমে আমি বের করব যে 11টি সংখ্যার গড় হচ্ছে 50, তার মানে 11টি সংখ্যার মোট কত, অর্থাৎ সমষ্টি 11টি সংখ্যার যোগফল সংখ্যার যোগফল কত? 11 × 50, 550 11টি সংখ্যার যোগফল বলে দিয়েছে, যার মধ্যে প্রথম 6টি সংখ্যার গড় 49। তাহলে প্রথম 6টি কত না 49, তাহলে প্রথম 6টির মোট সমষ্টি কত? প্রথম 6টির সমষ্টি 6 × কত বলে দিয়েছে? 49, মানে 6 × 5 = 30, 294। এটা হচ্ছে প্রথম 6টি এবং শেষ 6টি সংখ্যার গড় 52। শেষ 6টির সমষ্টি হচ্ছে কত? 52। তাহলে 6টির সমষ্টি কত হবে? 6 × 52, তাহলে কত হচ্ছে? 6 × 5 = 30 আর 2 12, 312। ঠিক আছে, এবার অঙ্কটা ভালো করে বোঝো। এখানে বলে দিয়েছে 11টি সংখ্যার গড় 50, অর্থাৎ যোগফল হচ্ছে 550, সরি হ্যাঁ যোগফল 550। আচ্ছা, আর এখানে বলেছে প্রথম 6টি আর শেষ 6টি, মানে এখানে তো 12টা সংখ্যা হচ্ছে, 6 আর 6 12টা। তাহলে এই 12টা যোগ করলে কত হবে? আমি যোগ করছি, 4 আর 2 6, 9 আর 1 10 0, হাতে থাকে 1 6। 12টি সংখ্যার হচ্ছে কত? এই যে প্রথম 6টা শেষ 6টি, মানে মোট 12টা হয়ে যাচ্ছে। তাহলে 12টি সংখ্যার হচ্ছে 606, আর আমার 11টার বলে দিয়েছে 550। তাহলে 12টা যদি 550 হয়, 12টা যদি 606 হয় আর 11টা 550, তাহলে এটা থেকে এটা বিয়োগ করলেই তো উত্তর বেরিয়ে যাচ্ছে। যেটা এক্সট্রা হচ্ছে সেইটাই তো 6 নম্বর সংখ্যা। অতএব ষষ্ঠ সংখ্যা -606 -550 = 56। এই 56 হচ্ছে অ্যান্সার। তো এইটা যোগ করে গুণ করে বিয়োগ করে নিয়ম। আমি এইটা আরও একটা সহজ উপায় দেখাবো যে এই টাইপের অঙ্ক থাকলে কি করে সহজে করা যায়, আমি সেইটাই দেখাচ্ছি। সহজ থাকলে কি করে করা যায়, এটা সবাই করে নেবে, আমি সহজটা দেখাচ্ছি। এটা হচ্ছে, ভালো করে বোঝো, এখানে বলেছে 11টা সংখ্যা, কটা পরপর 11টা সংখ্যা। আচ্ছা 11টা মানে 1 2 3 4 5 6 7 8 9 10 11। 11টি সংখ্যার গড় হচ্ছে 50, যার মধ্যে প্রথম 6টি সংখ্যার গড়, এই যে প্রথম 6টি সংখ্যার গড় কত বলেছে? 49। আচ্ছা, তাহলে কত কম হচ্ছে? সব 11টা সংখ্যার গড় প্রত্যেকটাই তো বলা আছে 50 করে, মানে এদের 50 করে গড়, প্রত্যেকটাই 50, কিন্তু বলা আছে প্রথম 6টি সংখ্যার গড় 49। তাহলে কত কম হচ্ছে? 1 কম, মানে 6টা সংখ্যাতে কত হচ্ছে? 6 কম। কম আর বেশিটা দেখে, প্রথম 6টি কত না, কত হচ্ছে? 6 কম হচ্ছে, যেহেতু গড়ের চেয়ে 1 করে কম বলা আছে 6টা সংখ্যা, তাহলে এখানে হচ্ছে 6 কম। এবং শেষ 6টি সংখ্যার গড় 52, অর্থাৎ যেটা মেন গড় আসল সংখ্যা তার চেয়ে কত বেশি? 2 বেশি, মানে শেষ 6টা 2 বেশি। তাহলে 2 যদি বেশি হয়, শেষ 6টা মানে কিন্তু এখান থেকে শুরু, 1 এই যে 1 2 3 4 5 6, শেষ 6টা মানে এই 6টা, ওকে। এটা বলেছে 2 করে বেশি, তা 2 করে যদি বেশি হয় মোট কত হবে? 2 করে বেশি হলে মোট 2 করে বেশি বলেছে, মানে এটা বেশি হবে, সরি এটা শেষ হবে। শেষ 6টি কত না 2 করে বেশি, মানে টোটাল 6 × 2 = 12, 2 4 6 8 10 12, মানে
12 বেশি, 12 বেশি হচ্ছে। তাহলে ওভারঅল কি হচ্ছে, ওভারঅল কি হচ্ছে, 6 কম মানে মাইনাস, এটা মাইনাসে যাচ্ছে, আর এটা বেশি মানে এটা প্লাসে যাচ্ছে, তাই তো। তাহলে 12 প্লাস আর 6 মাইনাস, মানে ওভারঅল হবে 6 বেশি, ওভারঅল 6 বেশি হবে গড় সংখ্যার চেয়ে। যেটা মেন গড় সংখ্যা আছে 50, তার চেয়ে 6 বেশি হবে। আমরা এভাবেও সহজে বের করতে পারি যে প্লাস মাইনাস করে, যেটা গড় সংখ্যা আছে তার সঙ্গে কতটা প্লাস হলো কতটা মাইনাস হলো সেইটা করে আমরা 6 বেশি করতে পারি। অর্থাৎ গড় 50 মানে 50 প্লাস 6 সমান 56। এটা যদি কম হতো মানে এটা যদি মাইনাসটা আসতো কম, তখন 50 থেকে মাইনাস হতো, যেহেতু বেশি হয়েছে তাই প্লাস, তাই এটা 56 অ্যান্সার। তো আর একটা নেক্সট প্রবলেম সেম টাইপেরই, এটা তোমরা নিজেরাই করার চেষ্টা করবে। বলে সপ্তাহের প্রথম 4 দিনের গড় তাপমাত্রা 37 ডিগ্রি সেন্টিগ্রেড। সপ্তাহের প্রথম 4 দিন, ধরো সোম মঙ্গল বুধ বৃহস্পতি, এই 4 দিন 37 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং শেষ 4 দিনের গড় তাপমাত্রা 41 ডিগ্রি সেন্টিগ্রেড। শেষ 4 দিন মানে হচ্ছে ধরো বৃহস্পতি শুক্র শনি রবি। যদি পুরো সপ্তাহের গড় তাপমাত্রা 39 ডিগ্রি হয়, মানে 7 দিনের গড় তাপমাত্রা 39, তাহলে চতুর্থ দিন 4 নম্বর দিনের তাপমাত্রা কত? প্রথমে আমি বের করব পুরো সপ্তাহের গড় তাপমাত্রাটা, সরি গড় তাপমাত্রা বের করা আছে, মোট তাপমাত্রা পুরো সপ্তাহের কত হচ্ছে মোট তাপমাত্রাটা? পুরো সপ্তাহের হচ্ছে 39 গড়, তাহলে 39 × 7 কত হচ্ছে? 7 4 28 280 272, মোট হচ্ছে 272 পুরো সপ্তাহের। আচ্ছা, এবার আমাকে প্রথম 4 দিনের গড় তাপমাত্রা বলা আছে। প্রথম 4 দিনের গড় তাপমাত্রা কত? 41। এবং শেষ 4 দিনে কত বলা আছে? শেষ 4 দিন বলা আছে কত? সরি একটু ভুল করলাম, এইটা শেষ 4 দিন হবে। প্রথম 4 দিন হচ্ছে 37, প্রথম 4 দিন 37, 74 মানে 148। আর শেষ 4 দিন বলা আছে 41। তাহলে 4 আর 4 8 দিন, এইটা টোটাল করে এটা থেকে মাইনাস করলেই আগে যেটা দেখালাম উত্তর চলে আসবে। তাহলে কত হচ্ছে? 4 টা 12, 2 হাত থেকে 1, 6 4 10 11, 1 হাত থেকে 2, 3 312 মাইনাস 272, এইটা করলেই এটা অ্যান্সার হবে। কত উত্তর হবে? 12, সরি এটা একটু ভুল হয়েছে, এটা 307 9 63 মানে 3 হবে, 7 9 63, 3 হাতে 6 7 3 21 6 27, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এটা থেকে মাইনাস করলে কত হবে? মাইনাস করলে এটা হবে 39 ডিগ্রি সেন্টিগ্রেড। এইটা হচ্ছে অ্যান্সার। এটা আরেকটা উপায় যেটা আমি বললাম, আরেকটা উপায় সেটা হচ্ছে দেখিয়ে দিই। এভাবে গুণটুন না করেও হয়, সেটা হচ্ছে সপ্তাহে 7টা দিন, 1 2 3 4 5 6 7, 7টা দিন। তার মধ্যে প্রথম 4 দিনের তাপমাত্রা বলা আছে কত? প্রথম 4 দিনের তাপমাত্রা বলা আছে 37 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং শেষ 4 দিনের তাপমাত্রা বলা আছে কত? 41 ডিগ্রি সেন্টিগ্রেড। তো আমি যেটা তো প্রথমেই আগে বললাম যে কম বেশি আমাকে দেখতে হবে। তো প্রথম 4 দিনে কম আছে, যেটা গড় তাপমাত্রা 39, মানে তাপমাত্রা কম আছে। কত কম আছে? 2 ডিগ্রি কম আছে। হ্যাঁ 2 ডিগ্রি কম আছে, 39 37 2 ডিগ্রি কম। 4 দিনে 2 ডিগ্রি করে কম, মানে 4 × 2 = 8 হচ্ছে কম, 8 কম, তাই না? 8 কম অর্থাৎ মাইনাসে যাবে। আর শেষ 4 দিন কি বলা আছে? 39 থেকে 41, মানে 2 ডিগ্রি বেশি, তাহলে এটা 2 বেশি হবে। মানে শেষ 4 দিনে হচ্ছে 4 × 2, এটাও 4 × 2, এটা হচ্ছে 8 বেশি, 8 বেশি মানে প্লাস। তাহলে এটা যদি ক্যালকুলেশন করা হয় প্লাস মাইনাস কত আসবে? 0 আসবে। তাহলে 0 যদি আসে, যদি বেশি আসতো তাহলে 39 সঙ্গে যোগ করতাম, যদি কম আসতো তাহলে 39 সাথে মাইনাস করতাম। যেহেতু সমানই এসছে, তার মানে এইটা যা আছে তাই অ্যান্সার। অ্যান্সার হবে 39 ডিগ্রি, অর্থাৎ চতুর্থ দিনের তাপমাত্রা = 39 ডিগ্রি সেন্টিগ্রেড। এটাই হবে অ্যান্সার। এটা কম বেশি করে সহজে বের করার উপায়।
তো আরেকটা প্রবলেম আমি দেখাবো। কি বলা আছে, একজন ব্যাটসম্যান, ধরে নাও বিরাট কোহলি, একজন ব্যাটসম্যান কি 12তম ইনিংসে 120 রান করেছে, অর্থাৎ সে এর আগে 11টা ম্যাচ খেলেছে। 12তম ইনিংস বলেছে, মানে এর আগে সে 11টা ম্যাচ খেলেছে। তো এই 12তম ইনিংসে সে 120 রান করেছে। এর ফলে তার রানের গড় 5 বৃদ্ধি পায়। মানে যা গড় ছিল, ধরে নাও আমি ধরে নিচ্ছি এর আগে ওর 11তম পর্যন্ত রানের গড় ছিল 50, কিন্তু এই 12তম ইনিংসে এই রানটি করার পর তার গড় দাঁড়িয়েছে 55, হ্যাঁ, মানে 5 বৃদ্ধি পেয়েছে। বর্তমানে তার রানের গড় কত, মানে এই 12টা ইনিংস খেলার পর তার রানের গড় কত? খুব সহজ কোশ্চেন, কিভাবে করব? এইটা ক্যালকুলেশন না করেও উত্তর করা যায় খুব সহজ উপায়ে। ভালো করে কোশ্চেনটা দেখো, ভালো করে কোশ্চেনটা দেখো কি বলেছে। 12তম ইনিংসে 120 রান করার ফলে, 12তম ইনিংসে 120 রান করার ফলে রানের গড় 5 বৃদ্ধি পায়। কত বৃদ্ধি পায়? 5 বৃদ্ধি পায় টোটালে 5 বৃদ্ধি পায়, মানে মোট 12টা ইনিংস মিলিয়ে তার 5 বৃদ্ধি পায়। আচ্ছা, 12টা ইনিংস মিলিয়ে যদি 5 রান বৃদ্ধি পায়, তাহলে টোটাল কত রান বৃদ্ধি পেয়েছে? 12টা ইনিংসে 5 রান করে গড় বৃদ্ধি পায়। সরি, এখন বৃদ্ধি পেয়েছে, এটা বলা আছে কোশ্চেনে, যেটা কোশ্চেন লেখা আছে আমি সেটা লিখছি। 12টা ইনিংসে 5 রান করে গড় বৃদ্ধি পেয়েছে, যেইটা কোশ্চেনে আছে সেটাই আমি লিখছি কোশ্চেনটা বুঝে, ওই জন্য কোশ্চেনটা আগে বুঝতে হবে। 12টা ইনিংসে 5 রান গড় বৃদ্ধি পেয়েছে, তাহলে মোট কত রান বৃদ্ধি পেয়েছে? মোট বৃদ্ধি পেয়েছে 12 × 5, মোট 60 রান বৃদ্ধি পেয়েছে। কত? মোট 60 রান বৃদ্ধি পেয়েছে। তাহলে এর আগে তার রানের গড় কত ছিল? এর আগে তার রানের গড় কত ছিল? এর আগে তার রানের গড় ছিল 120 - 60 = 60। এটা কতদূর পর্যন্ত ছিল? এটা 11টা ইনিংস পর্যন্ত ছিল। এটা 11টা ইনিংস পর্যন্ত ছিল, কিন্তু 11তম ইনিংস পর্যন্ত, 11তম ইনিংস পর্যন্ত। 11তম ইনিংস পর্যন্ত রানের গড় ছিল 60, কারণ আমরা 12তম যখন করছি তখন দেখলাম যে সেটা আরও 60 বৃদ্ধি পেয়েছে, পাওয়ার ফলে 5% বৃদ্ধি পাওয়ার ফলে 120 করেছে, মানে 60 60 120। তাহলে 11তম ইনিংস পর্যন্ত তার রানের গড় ছিল 60। এটা আমরা পুরোটা বুঝে নিলাম, এই যা লেখা আছে তার মধ্যেই আমরা এই জিনিসটা বুঝে গেলাম। তাহলে এবার দেখবো আমার কোশ্চেন কি করেছে, বর্তমানে তার রানের গড় কত? ভাই 11 কোশ্চেনের মধ্যেই অ্যান্সার বলাই তো আছে, আমি তো বের করলাম যে 11তম ইনিংস পর্যন্ত তার রানের গড় ছিল 60, আর বলে দিয়েছে যে তারপর 12তম ইনিংসে 5 বৃদ্ধি পাই, মাত্র আগে আছে 5 বৃদ্ধি পাই। তাহলে অ্যান্সার 60 + 5 = 65। বর্তমানে তার রানের গড় 65, এটাই অ্যান্সার। তো আরেকটা প্রবলেম দেখাবো। এখানে বলা আছে পরপর 6টি জোড় সংখ্যার গড় 25, পরপর 6টি জোড় সংখ্যার গড় 25, তাহলে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত? এই টাইপের কোশ্চেন আসে। তো আমি প্রথমে একটা জিনিসটা এক্সাম্পল দেখাচ্ছি কিরকম বলতে দিয়েছে, পরপর 6টি সংখ্যার জোড় সংখ্যার গড়। তো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, পরপর 6টি জোড় সংখ্যা যদি এটা হতে পারে 2 4 6 8 10 12 3 4 5 6, হ্যাঁ, এই পরপর 6টি সংখ্যার বলা আছে জোড় সংখ্যার, পরপর 6টি জোড় সংখ্যা, জোড় মানে 2 4 6, এদের গড় বলা আছে 25। তো আমার কি জানতে চেয়েছে, বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত? আচ্ছা, আমি এখানে লিখলাম পরপর 6টি সংখ্যা। আচ্ছা, এখানে বৃহত্তম সংখ্যা কত? বৃহত্তম 12, ক্ষুদ্রতম 2, তাহলে এদের পার্থক্য কত? 10। এবার তোমরা বলবে
যে স্যার আমাকে তো এই 6টা সংখ্যাই বলে দেয়নি, আমাকে অন্য কোনো সংখ্যা বলা আছে যেই সংখ্যার গড় হচ্ছে 25। বেশ ঠিক আছে, আমি মানলাম এই কটা সংখ্যা বলেনি, আমি আরও একটা যে কোনো সংখ্যা ধরে নিচ্ছি। আমি আর একটা যে কোনো সংখ্যা ধরে নিচ্ছি, 20, 22, 24, 26, 28, 30, 6টা। এই যে পরপর 6টা, আমি আরো 6টা ধরে নিলাম, 20, 22, 24, 26, 28, 30, পরপর 6টা জোড় সংখ্যা। এটা যে কোনো, আমি আরো একটা ধরে নিচ্ছি যে কোনো, 30, 32, 34, 36, 38, 40। তোমার কি বলেছে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত? এটা বৃহত্তম, এটা ক্ষুদ্রতম। কত পার্থক্য? 10। এটা বৃহত্তম, এটা ক্ষুদ্রতম, পার্থক্য কত? 10। তো যাই বলুক না কেন, এইখানে কি লিখবে এইটা আমার দেখার দরকার নেই। যদি পরপর 6টি সংখ্যার গড় কোথাও জিজ্ঞেস করে যে কোনো জায়গায়, তো এইখানে কত দিয়েছে সেটা আমার দেখার দরকার নেই। এখানে 25 দিক, 35 দিক, 51 দিক, 101 দিক, 151 দিক, বিজোড় সংখ্যা থাকবে, জোড় থাকবে না, কারণ গড় তো জোড় সংখ্যার গড় সবসময় বিজোড়ে আসে। তো এখানে যাই সংখ্যা দিক না কেন, যদি পরপর 6টা বলা থাকে সব সময় এর উত্তর হবে 10। তো আজকে গড়ের কিছু বেসিক প্রবলেম নিয়ে আলোচনা করলাম, একদম সাধারণ কোশ্চেন, মানে যার গড়ের ধারণাটা থাকলে আশা করি এই অঙ্কগুলো পারা যাবে যেগুলো আমি করালাম। তো নেক্সট দিন আবার গড়ের কিছু অ্যাডভান্স আরও কিছু প্রবলেমস নিয়ে আসবো। তো তোমরা চেষ্টা করবে এই কোশ্চেনগুলো বারবার প্র্যাকটিস করার, এবং গড়ের আগের দিনে যে ক্লাসটা করিয়েছি সেই ফর্মুলাগুলো দেখলে আশা করি এই অঙ্কগুলো হয়ে যাবে। এই অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করো, ততক্ষণ পরের দিন আবার আসবো এই অ্যাডভান্স কিছু ম্যাথ নিয়ে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও।